আমাদের পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলো এখনো রহস্যময় হয়ে আছে। সেই সমস্ত জায়গাগুলোর রহস্য আজও আমাদের কাছেও অজানা। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু জায়গা সম্পর্কে বলা হবে যেগুলো দেখলে আপনারা আশ্চর্য হয়ে ভাববেন আমাদের পৃথিবীতেও কি এমন জায়গা আছে। সেই জায়গাগুলো কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে সবার কাছে পরিচিত। এমন অনেক জায়গা আছে যেখানে কেউ যায় না, এমনকি সেই জায়গাগুলোতে বিজ্ঞানীরা যেতেও ভয় পায়। সেই জায়গাগুলো অনেক আশ্চর্যজনক হয়ে থাকে, সেই জন্য ওই জায়গাগুলো অন্যান্য জায়গা থেকে অনেক আলাদা। আপনি কি কখনো এমন কোনো নদী দেখেছেন যে নদীর পানির রং এক এক সময় এক এক রকম হয়ে থাকে? আপনি কি এমন কোনো নদী দেখেছেন যেটা সমুদ্রের নিচে বয়ে চলে? আপনি কি কখনো এমন কোনো গুহা দেখেছেন যেখানে সবসময় প্রাকৃতিকভাবে আলো জ্বলতে থাকে? আপনি কি কখনো ভেবেছেন সমুদ্রের নিচেও নদী থাকতে পারে? আজ এই ভিডিওতে এমন কিছু জায়গা সম্পর্কে বলবো যেগুলো দেখলে আপনিও অবাক হয়ে যাবেন এবং নিজেকে প্রশ্ন করতে থাকবেন যে কিভাবে এইগুলো সম্ভব। এই জায়গাগুলোর রহস্য আজও বিজ্ঞানীদের কাছেও অজানা। তাহলে চলুন বন্ধুরা দেখে আসি পৃথিবীর সব থেকে আশ্চর্যজনক 10টি জায়গাকে। কিন্তু বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন। নাম্বার 1, কালারফুল রিভার। আমরা যখন নদীর কথা ভাবি তখন আমাদের মাথায় ঝর্ণা, বয়ে চলা পানির ধারা, এই সকল জিনিসই আসে। কিন্তু আপনি কি কখনো রংধনু নদীর কথা শুনেছেন? কলম্বিয়ায় অবস্থিত এই নদীর রং বিভিন্ন রঙের দেখায়। এই নদীর পানি অন্যান্য নদীর মতোই, কিন্তু অনেকেই বলে যে ছত্রাক এবং শ্যাওলা থাকার জন্য এই নদীর পানি রঙিন, কিন্তু আসলে এটি সত্য নয়। কিন্তু সত্যটা এই নদীর পানির ভিতরে এক ধরনের গাছ থাকে এবং বিভিন্ন আবহাওয়াতে তাদের রং পরিবর্তন হতে থাকে, কখনো লাল তো কখনো সবুজ তো কখনো অন্য রঙের হয়ে থাকে। সেই জন্য আমরা এই নদীর পানির রং নানান রঙের দেখতে পাই। এই নদী আশ্চর্যজনক এবং রঙিন হওয়ার জন্য সমগ্র পৃথিবীর কাছে বিখ্যাত। নাম্বার 2, মাউন্টেন পিলার। পাহাড় তো আপনারা সকলেই দেখে থাকবে। পাহাড় দেখতে খুবই সুন্দর এবং বিশাল আকারের হয়ে থাকে, কিন্তু চিদেন ন্যাশনাল পার্কে অবস্থিত এই পাহাড়গুলো সম্পর্কে আপনারা হয়তো শুনেননি। এখানকার পাহাড়গুলো অন্যান্য পাহাড়ের থেকে একদম আলাদা, কারণ সাধারণ পাহাড় লম্বা এবং চওড়া হয়ে থাকে, কিন্তু এই পাহাড়গুলো লম্বা ঠিকই কিন্তু অতটাও চওড়া নয়। এই পাহাড়গুলো অন্যান্য পাহাড়গুলো থেকে অনেক বেশি লম্বা। এই পাহাড়গুলো থেকে অনুপ্রাণিত হয়ে সুপারহিট সিনেমা অ্যাবার্ট মাউন্টের দৃশ্য সেট করা হয়। এই পাহাড়গুলোর কাছে যাওয়ার জন্য কেবল লাইনের ব্যবস্থা করা হয়, যেটি পৃথিবীর সবচেয়ে উঁচু এবং লম্বা কেবল লাইন এবং ভয়ঙ্কর বটে। সমগ্র বিশ্ব থেকে অনেক মানুষ এই পাহাড়গুলো দেখতে আসে, কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র কিছু মানুষই এই কেবল লাইনে চড়ার সাহস করে থাকে। নাম্বার 3, রিঙ্গিং রক। যদি পাথরের কথা আলোচনা করা হয় তাহলে এমন অনেক পাথর আছে যেটা আপনাকে চমকে দিবে, কিন্তু এমন অনেক পাথর আছে যেগুলো আপনাকে চমকানোর সাথে সাথে শান্তিও দিবে। আমেরিকার পেনসিলভেনিয়া রাজ্যে থাকা এই পাথরগুলো থেকে একটা মিষ্টি ধ্বনি আওয়াজ বের হয়, কিন্তু আপনি যদি অন্য কোনো সাধারণ পাথরে আঘাত করে তাহলে তার শব্দ আমাদের কানে সূচের মতো লাগে। কিন্তু আপনি যদি পেনসিলভেনিয়ার এই পাথরগুলোতে আঘাত করে একটা মধুর আওয়াজ শুনতে পাবেন। প্রথমে এই জায়গাটি এত বিখ্যাত ছিল না, কিন্তু যখন থেকে মানুষ এই পাথরগুলো সম্পর্কে জেনেছে তারপর থেকে এখানে অনেক মানুষ ঘুরতে আসে। কিন্তু এই পাথর আঘাত করলে কেন এত মিষ্টি আওয়াজ বের হয় সেটা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। নাম্বার 3, আইস ক্যাপ। আইসল্যান্ডের এই গুহা তার সৌন্দর্যের জন্য বিখ্যাত। সারা বছর বরফ জমে থাকার ফলে এটাকে পাহাড়ের মতো দেখতে লাগে। সূর্যের আলো যখন এই বরফের উপরে প্রতিফলিত হয় তখন এই বরফকে নানান রঙের দেখতে পাওয়া যায়। এই গুহার মধ্যে বরফ বিভিন্ন রঙের হয়, যেমন নীল, ধূসর, সাদা, কালো ইত্যাদি রঙের হয়। এই গুহাকে পৃথিবীর সব থেকে বড় এবং ঠান্ডা গুহা মনে করা হয়। ম্যাজিক্যাল ওয়েটমো ক্যাভ। বন্ধুরা, আপনারা হয়তো এই গুহাকে দেখে কোনো সিনেমার অংশ ভাবছেন, কিন্তু এটি আসলে সেটা নয়। এটি হলো নিউজিল্যান্ডের আশ্চর্যজনক আলাদা ধরনের ওয়েটমো গুহা। এই গুহাতে চকচকে আলো জ্বলার রহস্য কি সেটা জানার জন্য আপনি নিশ্চয়ই উৎসুক হয়ে আছেন। তো চলুন জেনে নেই। আসলে এগুলো হলো এক ধরনের জোনাকি পোকা। এগুলো গুহার উপরের অংশে থাকে। নিউজিল্যান্ডের অনেক গুহাতে এই ধরনের জোনাকি পোকা দেখতে পাওয়া যায়। এগুলো গুহার একদম টপে থাকে এবং যখন সম্পূর্ণরূপে বড় হয়ে যায় তখন এইগুলো জল জল এবং চকচক করতে থাকে। নিউজিল্যান্ডের অনেক গুহাতে এই ধরনের জোনাকি পোকা পাওয়া যায়। এটি দেখে হয়তো আপনার হলিউডের অ্যাওয়াটার মুভির কথা মনে হচ্ছে। মিস্টেরিয়া অ্যান্টেলোপ ক্যানিয়ন। আমেরিকায় অবস্থিত এই অ্যান্টেলোপটি অনেক পুরনো। অনেক বছর আগে এই জায়গায় অ্যান্টেলোপ ঘুরে বেড়াতো, সেই জন্য এই জায়গার নাম অ্যান্টেলোপ হয়েছে। অ্যান্টেলোপ দেখতে কিছুটা হরিণের এবং ছাগলের মতো। এগুলো খুবই সুন্দর এবং দুর্লভ প্রাণী। এই পাহাড়টি 600 ফিট লম্বা এবং প্রায় 120 ফিটেরও বেশি গভীর। আপনি এই পাহাড়ের যে গঠন দেখছেন সেটি এই পাহাড়ের মধ্যে বাতাস চলাচলের জন্য তৈরি করা হয়েছে। প্রত্যেক বছর এই পাহাড়ের গঠন বাতাস ও পানি প্রভাবে পরিবর্তন হতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।